আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছে। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের সাজেশন অর্থাৎ আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে গণিত চতুর্থ পত্র অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 এক্সাম্পল 1 আর বইয়ের পৃষ্ঠা হচ্ছে 206। তো তিতাস পাবলিকেশন বোর্ড বই। তো এই অধ্যায় থেকে বেশ কিছু আমরা গাণিতিক সমস্যা সমাধান দেখেছি। তো ইনশাআল্লাহ আমরা আজকে দেখার চেষ্টা করব। এক্সাম্পল হচ্ছে 1। তো এর আগে গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আপলোড করা হয়ে গেছে, অবশ্যই তোমরা নিয়ম সহকারে দেখার চেষ্টা করবে। তো প্রতি বছর এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে, তো তার এই গুরুত্ব বিবেচনায় আমরা এই প্রশ্নটি দেখার চেষ্টা করব। তো এখানে একটা সমীকরণ জোট দেওয়া আছে, তার 3টি লাইন বা সমীকরণ দেওয়া আছে জোট আকারে। তো একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করতে বলছে। তো একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধানের কয়েকটি নিয়ম রয়েছে। আমরা জানি যে প্রথমত আমাদের যে কাজটি করতে হয় ইসলন পদ্ধতি প্রয়োগ করতে হয়। তার মানে 3টি সারি বা লাইন রয়েছে যেহেতু, তাহলে এখানে ফার্স্টে আমাদের 0, তারপর এখানে 0, তারপর এখানে 0 আনতে হয়। তো এখন বিষয়টা হচ্ছে এখানে যেহেতু পদের সংখ্যা হচ্ছে মাত্র 2টি করে, তো অন্যান্য ক্ষেত্রে 3টি থাকে বিশেষ করে। তো যাই হোক, আমরা ইসলন পদ্ধতি প্রয়োগ করার পর আমাদের সমীকরণ জোট বা সমাধান যোগ্য কিনা সেটা খেয়াল করতে হবে। তো প্রথমত আমরা যে অপশন বা যে বিষয়গুলো জানি ইসলন পদ্ধতি প্রয়োগ করার পর, আমরা জানি যদি চলক সংখ্যা এবং সারির সংখ্যা এবং সারির সংখ্যা যদি একই রকম হয়, তাহলে বিশেষ শেষ লাইনের শর্ত অনুসারে সেখানে একক বা অন্যান্য সমাধান থাকে, এই কথাটা আমরা বলতে পারি। এরপর হচ্ছে যে পরবর্তী যদি চলক সংখ্যা বেশি সমীকরণ সংখ্যা কম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি একাধিক সমাধান থাকে। এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইসলন পদ্ধতি প্রয়োগ করার পরপরই যদি বাম পাশে শেষেরটা অর্থাৎ শেষের লাইনে বাম পাশে যদি 0 আর ডান পাশে যদি কোনো একটা মান বা সংখ্যা বা অক্ষর প্রতীক কিছু পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সমীকরণটা বা এই লাইনটি রয়েছে অসামঞ্জস্যপূর্ণ বা অসঙ্গতিপূর্ণ। তাহলে সেই ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, মানে অ্যান্সারটা মানে আর কিছু করতে হবে না, এতটুকুই শেষ। তো আমরা দেখব যে আসলে কি করতে হবে এই জায়গায়। তো আমরা জানি না যে কি করা উচিত। এখন প্রথম যে কাজটা, এটা হচ্ছে আমাদের প্রথমে শূন্য আনতে হবে এই জায়গায়। তো শূন্য কীভাবে আনতে পারি? এটা হচ্ছে প্রথম লাইন, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় লাইন। তো ইসলন পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি প্রায় একই। তো এখন জিনিসটা খেয়াল করো, এটা যদি যোগ করে দেই, আমরা যেহেতু এখানে 0 আনবো না, তাহলে এই জন্য আমরা কি নতুন অর্থাৎ L2 প্রাইম মানে নতুন একটা লাইন তৈরি করব। তাহলে এখানে কি করতে পারি, L2 আর L1 মানে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন এবং প্রথম লাইন যদি যোগ করে দেই, তাহলে এখানে শূন্য হবে। তার মানে কত, -x1 থেকে +x1 যোগ বিয়োগ করলে শূন্য হয়। আর এটা এবং এটা যোগ করলে কি হয়, আমরা সাইড নোট দিয়ে রাখছি দেখো। তাহলে একটায় x2 আর দুইটা x2, তাহলে হবে 3টে x2। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই 0 এবং 1 যোগ করলে হবে 1। আশা করি বিষয়টি ক্লিয়ার। আমরা ধাপে ধাপে কাজ করার চেষ্টা করছি। এরপর আমাদের কাজ হচ্ছে অবশ্যই মনে রাখবা যে প্রথম লাইনটা স্থির থাকতে হবে। আর প্রথম লাইন যা আছে তাই, এটা যা আছে তাই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আমাদের শূন্য আনতে হবে। তো এখানে যদি শূন্য আনতে চাই, এমন কিছু কাজ করব যেহেতু আমরা তৃতীয় লাইনে কাজ করতে চাই, তাহলে L3 আবারও প্রাইম, L3 প্রাইম ইকুয়াল এই অংশ এবং এই অংশ কাজ করতে পারবা। আমরা যদি এটা থেকে কাজ করি তাও হবে, এটা থেকে এটা কাজ করে তাও হবে। দেখো এখানে 2x1 আছে, আমরা যদি এখানে কি করতে পারি, শুধু 2 দ্বারা গুণ করে যোগ করে দেয়, তাও কিন্তু এখানে শূন্য হবে। অথবা আমরা যদি এখানে তৃতীয় লাইন থেকে প্রথম লাইনকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে, তাও কিন্তু শূন্য হবে। তো যেভাবে তোমাদের হিসাব করতে ইচ্ছা সেভাবে তোমরা হিসাব করতে পারবা। তো যাই হোক, আমরা যে কাজটা করছি অর্থাৎ এই যে এটাকে আগের 2 দ্বারা গুণ করে বিয়োগ করছি, তাহলে এখানে শূন্য হবে। তাহলে এখানেও কি, এখান থেকে আর এখানে কি করা হয়েছে, 2 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে 2 × 4, অর্থাৎ এখানে +4x2 থেকে -4x2 বাদ দিলে হবে এখানে শূন্য। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ একটু শেষ। এখন আমরা বলতে পারি যে এই সমীকরণ যে জোটটা ছিল সেভাবে লিখে ফেলেছি, এটা যা আছে তাই লিখে ফেলছি। আর 0 0 যোগ করলে তো 0, এখানে 1। তো এই রকমই কিন্তু আমরা বলছিলাম যে কিছুক্ষণ আগে, যে বামে যদি 0 হয় আর চলক কিন্তু একটাও নাই, অর্থাৎ x1 যেহেতু x2 এইভাবে আসছিল, এখানে কিন্তু চলক নেই। তাহলে চলক নেই, এখানে চলকবিহীন। আর এ পাশে কিছু মান আছে, যেমন এখানে 1 মান আছে। তাহলে এইরকম যদি কোনোভাবে তৈরি হয় 0 সমান 1 2 3 4 -1 -2 এ মানে অক্ষর প্রতীক, যেমন ধরো অন্য কোনো মাইক্রো মিউ
বা যেগুলোই আসুক না কেন, 0 সমান যাই হোক না কেন 0 বাদ দিয়ে হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা অবশ্যই অসামঞ্জস্য বা অসঙ্গত, যার কারণে এই সমীকরণ জোট সমাধানযোগ্য নয় বা কোনো সমাধানই পাওয়া যাবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এটা মানে এই ক্লাসটি ভালো লাগবে যখনই আমরা আগের যে বেসিকগুলো ছিল সেগুলো পাকাপোক্তভাবে বা একদম সুন্দরভাবে আমরা যদি নিয়মগুলো মনে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো, এছাড়া কিন্তু বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। যেহেতু এখানে আর আমাদের মানে পরবর্তী ধাপগুলো যাওয়ার কোনো অপশন নেই, এই কারণে এটা সমাধানযোগ্য নয়। এটাই হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো এবং অবশ্যই সাজেশনগুলো মূল্যায়ন করো এবং ক্লাসগুলো দেখার চেষ্টা করো, পাশাপাশি মনে রাখার চেষ্টা করো এবং খাতা নিজে লেখার চেষ্টা করো। এতে আত্মবিশ্বাস আসবে যে তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো বা পারো। তো শুধুমাত্র রিভিশন দিলে হবে না, এটা নিজে করার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।